আসসালামু আলাইকুম এভরিওয়ান। পর্দার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে সকালের নাস্তা দিয়ে শুরু করছি। সকালের নাস্তা হচ্ছে পাউরুটি, ক্রিম বন। ঝটপট ভাবে রেডি করে চাটা রেডি করে নিয়ে এসেছি। চায়ের সাথে খাবো, কারণ হচ্ছে বাচ্চাদেরকেও সাথে নিয়ে খেয়ে ফেলতেছি। আজকে একটু কাজের চাপটা বেশি। দুপুরে রান্না করতে হবে ঝটপট করে, হসপিটালে ভাতগুলা দুপুরের জন্য পৌঁছায় দিতে হবে। সে আমি নিয়ে যাব সে সাথে, কারণ হচ্ছে আমার বাগনি হসপিটালে ভর্তি হয়েছে। ওর হচ্ছে ডেলিভারি, তো ওখানে আপু আছে, আরো 2-1 জন আছে। দেখতেও যাব। আমার মাশাআল্লাহ নাতি হয়েছে, কিছুক্ষণ আগে খবরটা পেয়েছি। আলহামদুলিল্লাহ। তোর হচ্ছে প্রথম বেবি 2-2.5 বছরের হবে, এটা হচ্ছে সেকেন্ড বেবি। দেখতেও যাব, সে সাথে সবার জন্য খাবারটাও রেডি করে নিয়ে যাচ্ছি। তার কারণে হচ্ছে একা হাতে সবকিছু গুছিয়ে এনেছি। নাস্তা করতে করতে হচ্ছে আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, এদিকে মাছগুলা ধুয়ে রেডি করে নিয়েছি। এটা হচ্ছে লবণ মরিচ মেখে সুন্দর করে ফ্রাইতে বসিয়ে দেব। তো যেহেতু দুপুরের খাবার, তার কারণে ঝটপট করে রেডি করে নিচ্ছি, কারণ মাছ মুরগি এগুলা পরিষ্কার করে নিয়েছি আমি আগেই। এখন হচ্ছে একটা একটা চুলাতে বসিয়ে দেব। মাছগুলো হচ্ছে আমি এখন সবকিছু মেরিনেট করে তারপর হচ্ছে ফ্রাই প্যানে বসিয়ে দিচ্ছি একটা একটা করে। সকাল সকাল আজকে হচ্ছে আগে রান্নার কাজটা গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় করব করব করে বা করতেছি আস্তে আস্তে দেরি হয়ে যায়। তো যেহেতু একটা জায়গায় যাবো রেডি করে, তার কারণে হচ্ছে ঝটপট আগে রান্নার কাজটা শেষ করে নিচ্ছি। তো মাছগুলো আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় হচ্ছে আমি বাকি কাজগুলো করে নেব। পেঁয়াজ কাটা, মুরগি ধোয়া, ধনিয়া পাতা কাটা সবগুলা কেটে কুটে রেডি করব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সবগুলা কেটে ধুয়ে রেডি করে একদম মুরগির মাংস রান্না করে ফেলেছি। সে সাথে হচ্ছে মাছও রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কেমন হয়েছে বলবেন। আর সে সাথে শসা রান্না করেছে ডাল দিয়ে বাগনির জন্য, আর জওয়াত রান্না করেছি, যেহেতু ও শক্ত জিনিস খাবার খেতে পারবে না। রান্নার পরে হচ্ছে আমি নামাজ পড়ে গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি। সে দেখুন দুপুরের খাবারটা খেয়ে নেব, এদের জন্য রেডি করে নিয়েছি টিফিন কারিতে মুরগির মাংস, সাথে ডিমগুলা দিয়ে দিচ্ছি যেহেতু সিদ্ধ করে রেখেছি। তারপর শসা মাছ সবগুলো রেডি করে নিয়েছি একদম টিফিন ক্যারিতে। এখন হচ্ছে টিফিন ক্যারি রেডি করে নিয়ে যাব। সাথে হচ্ছে নাতির জন্য লাচ্ছি, তারপর হচ্ছে অরেঞ্জ কেক ওগুলাও নিয়েছি, কারণ হচ্ছে ও এখন অনেক ছোট। তো আমি হচ্ছে হসপিটালে চলে এসেছি, এখন দেখতেই পাচ্ছেন সিএসটিসি তে। তো লিফট দিয়ে এখন 8 তলায় চলে যাব। তো আমি পুরা ভিডিও হচ্ছে নিয়ে নেই, ওখানে হচ্ছে আসলে অনেকজন লোক ছিল দেখতেছে সবাই, যার কারণে হচ্ছে শুধু বেবির একটু করে হাতটাই ভিডিও করেছি। সবাই মাশাআল্লাহ বলবেন। বেবিও সুস্থ আছে আলহামদুলিল্লাহ, বেবির মাও সুস্থ আছে, সবাই দোয়া করবেন ওদের জন্য। তো হসপিটাল থেকে ফিরে হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে। তারপর হচ্ছে বাচ্চাদেরকে একটা পেঁপেও কেটে দিয়েছে খাওয়ার জন্য বিকালে। এখন হচ্ছে প্রায় মাগরিবের আগে। তো গরমের মধ্যে বাচ্চারা হয়তো চাও খেতে চায় না অনেক সময়, তার কারণে হচ্ছে আমি পেঁপে কেটে দিয়েছি। তো এখন হচ্ছে আমি বেডশিট গুলা বাইরে থেকে নিয়ে এসেছিলাম, একদম শুকিয়ে গেছে। আমি এখন হচ্ছে ভাঁজ করে রেখে দেব। সন্ধ্যার দিকে এই কাজগুলা রেখে দিলে কি হয়, গুছিয়ে করে ফেললে না আর এলোমেলো থাকে না। অনেক সময় দেখা যায় আলসেমির কারণে করা হয় না, করব করব করে তখন দেখা যায় সকালে অনেকগুলা কাজ জমে যায়। তো চেষ্টা করি বেডশিট ধোয়ার পর শুকিয়ে গেলে না সাথে সাথে ভাঁজ করে রেখে দিতে কভারে। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। আসলে সব আপুদের ভিডিও দেখতে পাচ্তেছি না, কারণ হচ্ছে বেশি লোডশেডিং এর কারণে মোবাইলেও চার্জও থাকতেছে না। তো চেষ্টা করতেছি সবার ভিডিও ইনশাআল্লাহ দেখবো। বেশি বড় কমেন্ট না হলেও ছোট কমেন্ট করব, ফুল ওয়াচ করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।